পদ্ধতি করলে সিঙ্কেজ করে, শুকায় গেলে সংকুচিত হয় একটা ফাটা দেখা যায়, সিঙ্কেজ। হ্যাঁ, এই সিঙ্কেজ যাতে না করে যদি নন সিঙ্কিং মোটর দিয়ে যদি ওটা রিপেয়ার করা হয় তাহলে অপোজিট আসতেছে। যদি কোনো উৎস না পাওয়া যায় যে জ্ঞান হচ্ছে, তাহলে বোঝা যাবে যে এই যে প্লাস্টারটা করা হয়েছে এর ভেতরে লবণের কিছু অস্তিত্ব পাওয়া গেছে বা ধুলাবালু পাওয়া গেছে। বিশেষ করে আমরা দেখি যে গুঁড়া ইউজ করে, প্লাস যে গুঁড়াটা কিন্তু পানি দিয়ে সে মিক্স করে না, সিমেন্ট হাইড্রেশন করার সুযোগ পাচ্ছে না, সে ওইটা দিয়ে শুধু আরেকজনের পানিকে সে টেনে নিয়ে আসতেছে। আপনি দেখবেন আপনি যেখানে যেখানে গুঁড়া ইউজ করছে সেখানে সেখানে ইফেক্টটা আগে আসবে, ওই ড্যাম হবে, এটা একটা বিষয়। এই জন্য ওই গুঁড়া ইউজ যাতে একেবারে না। আর আমাদের যে এখন বালু ইউজ করি সেই বালুর মধ্যে কিন্তু অসংখ্য মাটির চলে আসে, কিন্তু কষ্ট বেশি হয়ে যায়। নাহলে আমরা চেষ্টা করি বালুটাকে একটা চৌবাচ্চা ধুয়ে ধুয়ে করা। আমরা পরামর্শ দিই যে বালুটা চৌবাচ্চা ধুয়ে ধুয়ে রাখলো, তারপর সেটা দিয়ে প্লাস্টার করো, তাহলে এটা বেটার হবে। এটা দিয়ে জ্যাম আসার সম্ভাবনা থাকবে না, প্লাস্টারের স্ট্রেন্থ বেশি আসবে। এটা যেখানে চলে আসছে ঠিক মধ্যে আসছে এবং প্লাস্টারটা খসে খসে করতেছে, সেখানে আমি বলবো যে প্লাস্টারটা ফেলে দেন, নতুন আবার একটা প্লাস্টার করার ক্ষেত্রে ওয়াটারপ্রুফিং অ্যাডমিক্সার ইউজ করে তারপর প্লাস্টারটা করবে। ওয়াটারপ্রুফিং অ্যাডমিক্সার ব্যবহার করে প্লাস্টার করলে কি হয়, প্লাস্টার স্মুথ হয়, উপরের সারফেসটা অনেক স্মুথ হয় এবং সেটা পানি শোষণ ক্ষমতা কমে যায়। যাকে আমরা বে নামে যে নাম করা একটা বে রিয়েল এস্টেট কোম্পানি, তাদের বনানীতে একটা সাইড আছে যেটা দুটো বিল্ডিং খুব কাছাকাছি, যার কারণে এক পাশে তারা ব্রিক ওয়ালের সাথে প্লাস্টার করতে পারে না, দুই বিল্ডিংয়ের মাঝখানে পানি পড়ে, এটা আর সবসময় এই পাশটা ড্যাম দেখা, একটা নাম করা কোম্পানি। তারপর আমরা যেরকম মাঝখানে তো যাওয়া সম্ভব না, তখন আমরা যেটা করলাম প্লাস্টার ফেলে দিয়ে দুইটা ব্রিকের মাঝখানে এক ধরনের কেমিক্যাল ইউজ করলাম, যে কেমিক্যালটা হচ্ছে ক্রিস্টাল ফর্ম করে, ভিতরে যে ক্রিস্টাল ফর্ম করে এক ধরনের, হ্যাঁ, একটা প্রোডাক্ট যেটা পানির সংস্পর্শে দিয়ে ফুলে যায় ক্রিস্টাল ফর্ম করে। এই ধরনের ইটের গ্রুপের মধ্যে লাগায় পুরোটা জিনিসটা করে তারপরে আবার করা হচ্ছে। এখন বহু বছর হয়ে গেছে, অপোজিটে কিন্তু পানি পড়তেছে, কিন্তু এই পাশে ভিজে নেয়। প্রয়োজন অনুসারে অবস্থার প্রেক্ষিতে ওয়াটারপ্রুফিংটা ভিন্ন ভিন্ন হতে পারে। ওয়াটারপ্রুফিং সম্বন্ধে যদি কিছু জানো, এটা থাকতে হয় যেন সিসি করতে হয় না, টাইলস লাগাতে হয় না, মাটি ফেলে বাগান করতে হয়, এটা এক ধরনের। আর আরেকটা আছে যেটা ওপেন রাখা যায়, সেটা হচ্ছে পলিসালফাইড সিমেন্ট, পিউবেস, পলিউরিথিন বেস। এটা কোটিং করলে সেটা সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করে, বিরায় দেয়, সাথে সাথে ওয়াটারপ্রুফ। বাংলাদেশের প্রেক্ষিতে দেখা গেছে যে বাংলাদেশে বৃষ্টি বেশি হয়, কিন্তু যে অঞ্চলে বৃষ্টি কম হয়, কারণ মধ্যপ্রাচ্য, সেখানে এটা বেশি কার্যকরী। বাংলাদেশে দেখা গেছে যেখানে পানিটা জমে থাকে সেই জায়গাটা পিউটাও পচে যায়, নষ্ট হয়ে যায়। ওই জায়গাটা যেখানে পানি জমে না সেখানে সমস্যা হয় না, পানি জমে সমস্যা হয়। আর একটা হলো যে পিউ যদি কোটিং করি ছাদে, সেটা পায়ের ইয়েতে পায়ে যায়, শুকনা থাকতে হবে, ড্রাই থাকতে হবে, এবং সেই ড্রাই অবস্থায় এটা ব্যবহার করলে 3-4 দিন পর এটা কার্যকর হয়। সাথে সাথে যদি পানি দেই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, 3-4 দিন পরে যে কার্যকর। বৃষ্টিতে ধুয়ে গেলে কার্যকারিতা কমে যাবে, ওটাকে কার্যকর হওয়ার জন্য 2-3 দিন সময় লাগে। হ্যাঁ, সেজন্য আমরা আবহাওয়া বুঝে করা উচিত। কিন্তু আপনারা যে বার্জার এলিট এশিয়ান যদি কোনোভাবে আমরা ওয়াটার রিপেলেন্ট ইউজ করে ফেলি কংক্রিটে, সেই কংক্রিট কিন্তু সহজে পানি আর গ্রহণ করবে না। সেই জন্য কিউরিং টাইম শেষ করার পরেই আর স্ট্রেংথ পুরোপুরি আসার পরেই ওয়াটার রিপেলেন্ট ইউজ করবে। একবার যদি ওয়াটার রিপেলেন্ট ইউজ করে ফেলছি, সেখানে কিন্তু প্লাস্টার উপরে যাবে, পানি ওখানে আর যাবে না। যদি দেখতেছে ভিজতেছে, কিন্তু আসলে খুব অল্প স্বল্প। যেমন আমাদের একটা বিল্ডিংয়ে কোনো কারণে ওয়াটার রিপেলেন্ট পুরোটা বাড়িতে করা হচ্ছে, পরে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, বলতেছে রিপেয়ার করা যাবে। রিপেয়ার যাই করা হয় করে যায়, কারণ হচ্ছে ওয়াটার রিপেলেন্ট থাকার কারণে বন্ডিং হচ্ছে না। বিশেষ করে একটা আয়রন, এটা নিয়ে আপনাদের ট্রিটমেন্ট কি ধরনের প্রসিডিউর আছে বা কি কেমিক্যাল আছে? দাগ করে যাবে অনেক ক্ষেত্রে দেখেন, হ্যাঁ, বিশেষ করে আমরা দেখতেছি বের হয়ে যাচ্ছে,
শাটারের কারণে শাটার থেকে একটা একটা আয়রনের একটা লেয়ার তৈরি হয়ে যায়, অনেক সময় ওটা গড়ায় আসে, এরকম পিকন থেকে একটা ইয়ে আসে, মানে লাস্টের একটা ইয়ে আসে। আর টোটালি যখন আমরা এটাকে ইয়া করি, ওয়াটার রিপিলেন্ট ব্যবহার করি, তার আগে তো এটাকে র্যান্ডারিং করে নিই, ঘষে নিই, ঘষে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ওয়াটার রিপিলেন্ট ইউজ করা। যেখানে হানি কম আছে সেটা ইয়া করার জন্য, বা কোনো যে রাফ থাকে যেখানে গ্রাইন্ডিং করা হয়েছে, সেখানে আমরা এক ধরনের পিন হোল ফিলার আমি একটা করেছি। আমাদের প্রোডাক্টটার নাম হচ্ছে রিকন পিএইচ। রিকন মানে রিকন আমাদের সব রিকন টাইপের প্রোডাক্ট, রিকন পিএইচ নামে একটা প্রোডাক্ট ব্যবহার করি। এটা দিয়ে পিন হোল ফিলার করা, যেমন হানি কম আসছে